আজকে আমি কিন্তু ভিন্ন রকমের মাছের তরকারি নিয়ে হাজির হয়েছি। আর জিভে জল আনার মতো এই মাছের তরকারি খুবই অল্প মশলা আর উপকরণ দিয়ে এই মাছের তরকারিটা রান্না হয়। আর একদম সহজভাবে আজকে আমি কিন্তু আমার একটু নিজস্ব রেসিপি দেখাচ্ছি। অল্প মশলা দিয়ে কিভাবে ঘন এইভাবে তরকারি রান্না করবেন বন্ধুরা। আর দেখতেই পারছেন তরকারিটা যতটা পরিমাণে সুন্দর হয়েছে, খেতে হয়েছে কিন্তু তার থেকে বেশি মজার বলে বোঝানো যাবে না। এখানে কিন্তু আমি বেশ কিছুটা পরিমাণে জ্যান্ত টাকি মাছ নিয়েছি। কেউ এগুলোকে চ্যাং মাছ বলেন, কেউ ল্যাটা মাছ বলেন, যে যে মাছই বলেন না কেন আমরা কিন্তু এগুলোকে টাকি মাছই বলি। আর মাছগুলোকে কিন্তু বেশ ভালো করে আমি কেটে ধুয়ে নিয়েছি। এই মাছের তরকারি রান্না করতে কিন্তু খুব বেশি মশলা লাগবে না। এখানে আমি নিয়েছি 4 কোয়া পরিমাণে রসুন, আর নিয়েছি আমি 1 ইঞ্চি পরিমাণে আদা, 7 থেকে 8টা কাঁচামরিচ, আর নিয়েছি আমি 1 মুঠো পরিমাণে ধনিয়া পাতা। এগুলোকে আমি শিলপাটায় মিহি করে বেটে নেব। আর মাছগুলোকে কিন্তু দেখতেই পারছেন আমি কত সুন্দর করে ধুয়ে নিয়েছি। মাছগুলো কিন্তু একদম চকচক করছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব আমি 1 চামচ পরিমাণে লবণ। এখন সমস্ত উপকরণ দিয়ে আমি মাছগুলোকে কিন্তু এইভাবে বেশ ভালো করে মেখে নিব। একবার হলো বন্ধুরা এইভাবে টাকি মাছের তরকারি খেয়ে দেখবেন, খেতে হয় কিন্তু অসাধারণ মজার। আর এইভাবে তরকারি রান্না করে খেলে বন্ধুরা আপনারা আর কিছু দিয়ে ভাত খেতে চাইবেন না, এতটাই মজার হয়। চলে যাব চুলায়। কড়াইতে আমি দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। আমি এখন দিয়ে দিব মাছগুলো। আর মাছগুলো দিয়েও কিন্তু আমি বেশি ভাজবো না, যেহেতু তাজা মাছ, সেই জন্য আমি হালকা ভেজে কিন্তু নামিয়ে নিব। মাছগুলো কিন্তু আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি এখন উল্টে দিব। আর জ্যান্ত মাছ কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন হয় না, আমি হালকা একটু ভেজে নামিয়ে নিব। যদি আপনারা কেউ একটু কড়া ভাজি খেতে পছন্দ করেন তাহলে আর একটু বেশি করে ভালো করে ভেজে নেবেন। বন্ধুরা আমার মাছগুলো কিন্তু ভাজি হয়ে গেছে, আমি এখন এগুলোকে চুলায় থেকে নামিয়ে নিব। আমি এখন দিয়ে দিব বাকি মাছগুলো। এইভাবে আমি কিন্তু সমস্ত মাছগুলোই ভেজে নামিয়ে নিব। একদম কম মশলা দিয়ে এত মজার তরকারি হয় বন্ধুরা, আপনারা না খেলে কেউ বিশ্বাসই করবেন না। এটা কিন্তু আমার বরের না, শুধু আমাদের বাসার সকলেরই পছন্দের এই মাছের তরকারি। এইভাবে রান্না করলে কিন্তু আর কোনো তরকারি দিয়েই ওরা খেতে চায় না, এতটাই পরিমাণে মজার হয়। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি চুলায় থেকে নামিয়ে নিব। মাছ ভাজি তেলের মধ্যে এখন আমি দিয়ে দিব একটা তেজপাতা, 1 টুকরো দারচিনি, 2টা এলাচ, আর দিয়ে দেব আমি হাফ চামচেরও কম গোটা জিরে, অল্প পরিমাণে একটু কালো জিরে। ফোড়নটা আমি একটু রেডি করে নিব। যখন ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বের হয় তখন বুঝবেন বন্ধুরা ফোড়নটা রেডি হয়ে গেছে। আমি এখন দিয়ে দেব বেটে রাখা মশলা। এখানে কিন্তু আমি কোনো পেঁয়াজ ব্যবহার করব না, কারণ বন্ধুরা এই তরকারিতে পেঁয়াজ ব্যবহার করলে এতটাই পরিমাণে মজার হয় না, এইভাবে রান্না করলে যতটা পরিমাণে মজার হয়। আমি এর মধ্যে দিয়েছি 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিয়েছি আমি 1 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া। অল্প পরিমাণে জল দিয়ে আমি কিন্তু মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিব। আর এর মধ্যে দিয়েছি আমি 1 চা চামচ পরিমাণে লবণ। এই মশলাটা বন্ধুরা যত ভালো করে কষানো হয় এই তরকারিটা কিন্তু ততটাই পরিমাণে মজার হয়। এই তরকারির মেন উপকরণ হচ্ছে মশলা কষানো। সেই জন্যে আমি কিন্তু মশলাটাকে দেখতেই পারছেন একটু সময় নিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। আর মশলা থেকে কিন্তু আমার খুব সুন্দর তেল উঠে এসেছে। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দিয়েও কিন্তু আমি এইভাবে 2 থেকে 3 মিনিট একটু মশলার সাথে নেড়ে মিশিয়ে নিব।
শীত যাওয়ার আগে বন্ধুরা এইভাবে এই মাছের তরকারিটা খেয়ে নিন। আমি এখন এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে একটু জল, আর দিয়ে দিব আমি 3 থেকে 4টা কাঁচামরিচ আস্ত। আমি কিন্তু খুব বেশি জল দিব না, কারণ এই তরকারিটা একটু তেল ওঠা ওঠা হবে, তবেই কিন্তু এই তরকারিটা খেতে মজার হয়। তরকারিতে আমার বলক চলে এসেছে, এখন আমি একদম লো আছে তরকারিটাকে এইভাবে রেখে দিব। এইভাবে তরকারি রান্না কিন্তু আমার বরের ভীষণই পছন্দ। সেই জন্য আজকে কিন্তু আমি এইভাবে মাছের তরকারিটা রান্না করলাম বন্ধুরা, আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমি কিন্তু এখন ধনিয়া পাতা গুলোকে হাত দিয়ে এইভাবে একটু ছিঁড়ে দিব, আর হাত দিয়ে ছিঁড়ে দিলে আমার কাছে মনে হয় ধনিয়া পাতার সেন্টটা একটু বেশি লাগে। সেই জন্য আমি কিন্তু এইভাবে ধনিয়া পাতাটা হাত দিয়ে ছিঁড়ে দিয়ে গ্যাসের আঁচটাকে আমি এখন বন্ধ করে দিব। আমার তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর লবণটাও একদম ঠিক আছে, ঝালটাও একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে আমার টাকি মাছের তরকারি। দেখতে পারছেন এত কম মশলা দিয়ে যে এত মজার তরকারি হয় বন্ধুরা, আর তরকারিটা কতটা পরিমাণে ঘন হয়েছে। এখন আমি চুলার আঁচটাকে বন্ধ করে এইভাবে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট রাখার পর বন্ধুরা আপনারাই দেখতে পারবেন তরকারিটা কতটা পরিমাণে সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু তার থেকে বেশি মজার। আমার এই তরকারিটা ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আমার নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঝটপট তৈরি হয়ে গেল আমার টাকি মাছের তরকারি, তেল ঝাল। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।